ইয়ং প্লেয়াররা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু দুরন্ত পারফরমেন্স করছিল। প্রথমে যদি আমরা তাকিয়ে দেখি ইস্ট বেঙ্গলের ইয়ং প্লেয়ারদের মধ্যে দুরন্তভাবে উঠে আসে কিন্তু বিষ্ণু এবং তার পরবর্তীতে উঠে আসে সায়ন, অর্থাৎ লেফট উইং যেটা সেটা ইস্ট বেঙ্গলের প্রচন্ড পরিমাণে শক্তিশালী হয়ে গেল। কারণ নাওরেম মহেশ সিং কিন্তু গত সিজনে দুরন্ত পারফরমেন্স করার পর এই সিজনে সাইন করানো হয়েছে নন্দকুমারকে, দুটোই লেফট উইংয়ের প্লেয়ার। এবার সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের রাইট উইংটা একেবারেই ছন্নছাড়া পারফরমেন্স করছিল, কারণ ওই উইংয়ে একমাত্র দাঁড়িয়েছিল ভিপি সুরের। তবে নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার প্রচন্ড পরিমাণে শিফট করে পারফরমেন্স করছিল রাইট উইংয়ে, বিশেষ করে নন্দকুমার। রাইট উইং থেকে নন্দকুমারের ফার্স্ট ডাবি গোল চলে আসে, তো একদিক থেকে রাইট উইংটা একটু হলে কিন্তু ঠিকঠাক জায়গায় আসে। তবে নাওরেম মহেশ সিং এই মুহূর্তে মাঝখান দিয়ে পারফরমেন্স করছিল। তবে তার পরবর্তীতে কিন্তু যখন সায়ন বিষ্ণু উঠে আসলো তখন গিয়ে কিন্তু নাওরেম মহেশ সিং, সায়ন, বিষ্ণু এবং নন্দকুমার একসাথে ইউজ করা যাচ্ছিল না। তবে যে নন্দকুমার রাইট উইং দিয়ে খুব বেটার পারফরমেন্স করছিল এটা নয়, কিন্তু ইস্ট বেঙ্গলের আগামী দিনের দল গঠনের ক্ষেত্রে যে এই তরুণ প্লেয়াররা একটা সম্পদ হয়ে উঠছিল সেটা কিন্তু নিঃসন্দেহে বোঝা যাচ্ছিল। তবে লাস্ট ম্যাচে ভাই যে পারফরমেন্সটা আমান সিকে করলো ইস্ট বেঙ্গলের হয়ে সেটা অসাধারণ। ইস্ট বেঙ্গলের সাথে তার চুক্তি আছে 2026 অব্দি, 21 বছর বয়সী প্লেয়ার ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম অ্যাসিস্ট করে ফেললো। এবার যেভাবে লেসকোভিকের পা থেকে বলটা নিয়ে অ্যাসিস্ট করলো, সাউথ লেসকোকে পাস বাড়ালো, সেটা কিন্তু অসাধারণ। ইস্ট বেঙ্গলের দুটো উইং এই মুহূর্তে সমৃদ্ধ। আমান সিকে আসার ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের রাইট উইংটাও যথেষ্ট